বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সমীকরণের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কিছু সমীকরণের অঙ্ক করব। তো সমীকরণ কি? আমরা যদি বলি সমীকরণ কি, এক নাম্বার, সমীকরণ কি? সমীকরণ হলো সংখ্যা প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বাক্য, গাণিতিক বিবৃতি যাতে দুটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয়। তো আমরা সংজ্ঞার মাধ্যমে একটু লিখতে পারি। এক নম্বরে উত্তর, সমীকরণ হলো সংখ্যা প্রতীক ব্যবহার করে লেখা গাণিতিক বিবৃতি যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয়। তাহলে সমীকরণ কি যদি বলা হয়, সমীকরণ হচ্ছে সংখ্যা প্রতীক ব্যবহার করে লেখা গাণিতিক বিবৃতি যাতে দুটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয়। দুই নম্বরটা, সমীকরণ কাকে বলে? সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, সমীকরণ কাকে বলে? সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তাহলে সমীকরণ হচ্ছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য। সমান চিহ্ন সম্বলিত বাক্যকে আমরা সমীকরণ বলতেছি। আমরা লিখছি সরল সমীকরণ কাকে বলে? তাহলে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণ যেটা, সেটা হচ্ছে যেমন হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল 3 থাকতে পারে। এইরকম চলকের এক ঘাত বিশিষ্ট, যাদের ঘাত এক, সেই সমীকরণটাকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। উত্তর আমরা লিখতে পারি এভাবে, চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে চলকটা যদি এক ঘাতের হয়, সেই সমীকরণটা যদি আমরা একটা সমীকরণ পাই, সেই সমীকরণটাকে আমরা বলবো সরল সমীকরণ। আমরা লিখেছি একটি সমীকরণের কয়টি পক্ষ থাকে? একটি সমীকরণে আমরা জানি দুইটা পক্ষ থাকে, একটা ডান পক্ষ আর একটা বাম পক্ষ। তাহলে প্রশ্নে যদি আসে একটি সমীকরণের কয়টি পক্ষ থাকে, অবশ্যই লিখবো দুইটি, এবং সেটা কি কি? বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে উত্তরটা হচ্ছে দুইটি, যথা এক নম্বরে বাম পক্ষ, দুই নম্বরটা ডান পক্ষ। একটা সমীকরণের পক্ষ দুইটা, বাম পক্ষ এবং ডান পক্ষ। সমীকরণের উভয় পক্ষের মাঝে কি চিহ্ন থাকে? যদি আসে তাহলে আমরা অবশ্যই লিখবো সমান চিহ্ন। একটা সমীকরণের উভয় পক্ষের মাঝে যে চিহ্নটা থাকে সেটাকে আমরা সমান চিহ্ন বলি, বা সমান চিহ্ন দিয়ে লিখি আর কি। তাহলে যদি বলা হয় সমীকরণের উভয় পক্ষের মাঝে কি চিহ্ন থাকে, অবশ্যই সমান চিহ্ন থাকে। সমীকরণের বীজ বলতে কি বুঝো? সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানটাই হচ্ছে সমীকরণের বীজ। তাহলে সমীকরণের বীজ আমরা যদি বলি, তাহলে এখানে বলবো সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানটাই হচ্ছে সমীকরণ। সমীকরণ সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের
প্রাপ্ত মানকে সমীকরণের বীজ বলে বা বীজ বলা হয়। তাহলে আমরা যদি একটা সমীকরণ লিখি x + 5 = 10, এখানে এই যে এক্সটা এই অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানটাই হবে কি সমীকরণের বীজ। তাহলে যদি বলা হয় সমীকরণের বীজ বলতে কি বোঝো, আমরা বলতে পারি সমীকরণ থেকে অজ্ঞাত প্রতীকের প্রাপ্ত মানকে সমীকরণের বীজ বলা হয়। তাহলে সমীকরণের চলক রাশির মানকে বলা হয় সমীকরণের মূল। সমীকরণের মূল কি? উত্তর, সমীকরণের চলক রাশির মানকে সমীকরণের মূল বলে। এখানে সমীকরণের মূল, সমীকরণের চলক রাশির মান যেটা, সেটা হচ্ছে সমীকরণের মূল। এখন সমীকরণের সমাধান বলতে কি বুঝো? এটা হচ্ছে একটি সমীকরণের অজানা রাশি বা চলকের মান বের করার প্রক্রিয়াকে বলবো সমীকরণের সমাধান। উত্তর, একটি সমীকরণের অজানা রাশি বা চলকের মান বের করার প্রক্রিয়াকে সমীকরণের সমাধান বলে। তাহলে সমীকরণের সমাধান বলতে আমরা কি বুঝি? একটি সমীকরণের অজানা রাশি বা চলকের মান বের করার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে সমীকরণের সমাধান। এর জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হবে, এটা আমরা জানি। চলকের নির্দিষ্ট মানের জন্য, একটা চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হবে। তাহলে উত্তরটা হবে চলকের নির্দিষ্ট মানের জন্য। চলকের নির্দিষ্ট মানের জন্য। ওকে, কিছু অঙ্ক করব সমীকরণের। তো 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে 2 + x + 3 = 3 × x + 2 হলে x এর মানটা কত, এটা আমরা একটু নির্ণয় করব। তাহলে সমাধানে এসে আমরা লিখতে পারি 1 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 2 + x + 3 = 3 × x + 2। আমরা এটা যা আছে এরকম রেখে দিলাম, বা বন্ধনীটা যদি তুলে দিই তাহলে লিখতে হবে 2 + x + 3। এখানে 3টা গুণ অবস্থায় আছে, কার সাথে? x + 2 এর সাথে। তাহলে প্রথমে যদি আমি গুণ করি 3 আর x, তাহলে 3x, এখানে প্লাস আছে, প্লাস 3 × 2 = 6, 6। এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি লেখা আছে 2 + x + 3, তাহলে x এখানে একটাই আছে, এই জন্য x একটাই লিখলাম। 2 আর 3 এখানে আমরা যদি যোগ করি তাহলে এটা যোগ করলে হয় 5 = 3x + হচ্ছে 6। এখন আমরা x আলাগুলোকে একদিকে রাখবো, সংখ্যাগুলোকে একদিকে নেব। তাহলে x এর সাথে যদি আমি x নেই তাহলে আমি এটা লিখতে পারি x, 3টাকে এই পাশে নিয়ে আসলে হয় -3x = এটা হচ্ছে 6 মাইনাস হচ্ছে এটা প্লাস ছিল, এই পাশে নিয়ে গেলে হয় -5। বা এটা যদি 3 থেকে 1 বিয়োগ করা হয় তাহলে 2, x বড় সংখ্যার আগে মাইনাস তো বিধায় মাইনাস = হচ্ছে 1। আমরা যেহেতু x এর মান বের করবো তাহলে লিখতে পারি বা x = -1/2। 2কে পার করে দিলাম, সাথে মাইনাসও নিলাম, তাহলে আমরা বলতে পারি -1/2। তাহলে তো এখানে x যা ছিল তাই রাখলাম, এখানে ছিল 3x, সাইড চেঞ্জ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ইনটু থাকলে হচ্ছে ডিভাইডেড, আর ডিভাইডেড থাকলে হচ্ছে আমরা এখানে ইনটু করে নিব। এখানে সেই অনুযায়ী আমি এটা যা ছিল তাই এটা পার করে নিয়ে আসলাম। আর এটা ছিল 6, এটা ছিল প্লাস, এই পাশে দিয়ে মাইনাস হয়ে গেল। 3 থেকে 1 বাদ দিলে হয় 2, বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস, তার মানে 2x = হচ্ছে এটা বিয়োগ করলে হয় 1।
তার মানে আমি এক্স এর মান যেহেতু বের করবো বা এক্স এর মান বের করতে বলছে, এক্স এর সাথে 2 গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় পার করলে কি হয়, ভাগ হয়, ভাগ করে দিলাম, সাথে মাইনাসটা নিয়ে গেলাম, তার মানে মাইনাস হাফ। 2 নম্বরের সমাধানটা করব, খুবই সিম্পল একটা অঙ্ক। 7x - 8 = 27, 7x - 8 = 27। এখানে আমাদের x এর সমাধান মান বের করতে হবে বা এটাকে সমাধান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 7x - 8 = 27। আমরা বলছিলাম একই জাতীয় জিনিসগুলোকে একদিকে রাখবো, তাহলে এখানে আমি সংখ্যার সাথে সংখ্যা নিব, তাই যদি করি এখানে যা এটা আছে তাই রাখবো, 7x = 27 প্লাস হচ্ছে 8, তাহলে বা এটা 7x যা ছিল তাই, এটা যোগ করলে হয় 15, 5 থেকে 1, 2 রেখে 3, 35। আমরা জানি যদি কোনো অক্ষর প্রতীক আর সংখ্যা প্রতীক একসাথে থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা গুণ আকারে থাকে। এখানে কোনো প্রক্রিয়ার চিহ্ন নাই, মানে 7 আর এক্সটা গুণ আকারে আছে, গুণ আকারে পার করলে কি হয় আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে এক্স ইকুয়ালটা যদি আমরা লিখি 35/7, তাহলে এটাকে কাটলে 5 × 7 = 35 বা এক্স = 5, তার মানে এক্স এর মান হচ্ছে 5। সমাধান করব। 3 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 5x - 6 = 2x + 3। তাহলে 3 নম্বর অঙ্কটা যেভাবে দেওয়া আছে আমি তুলে নিতে পারি, 5x - 6 = 2x + 3। এখানে আমাকে সমাধান করে x এর মান বের করতে হবে। তো নিয়ম তো একই, আমরা এখানে সংখ্যার সাথে সংখ্যা নিব, চলকের সাথে চলকগুলোকে নিব, বা এক কথায় হচ্ছে একই জাতীয় জিনিসগুলোকে আমরা একদিকে রাখবো। তাহলে আমি x এর সাথে x এর মানটাকে নিব আর এখানে 6 এর সাথে 3 কে নিব, কারণ 3টা হচ্ছে সংখ্যা বা যে কোনো সংখ্যায় ধ্রুবক, ধ্রুবকগুলোকে ধ্রুবকের সাথে নিব, চলকের সাথে চলক নিব। এখন যোগ বিয়োগ যা করা লাগে আমরা করব। তাহলে x এর সাথে যদি x কে রাখি, বাম দিকে ছিল 5x, এটা যা ছিল তাই রাখলাম, ডান দিক থেকে আমি সাইড চেঞ্জ করে যদি 2x কে নিয়ে আসি তাহলে এই পাশে হয়ে যাবে -2x = এই 3টা যা ছিল তাই, ডান বাম পাশ থেকে আমি এখন 6 কে নিয়ে দেব কোন পাশে, ডান পাশে, চিহ্ন যা ছিল তার বিপরীতটা হবে, এখানে মাইনাস আছে এখানে যে প্লাস হয়ে যাবে, এটা লিখতে পারি 6। তাহলে বা এখানে একটা প্লাস একটা মাইনাস, আমরা বিয়োগ যদি করি 5 থেকে 2 বাদ দিলে হয় 3, তার মানে 3x = এটা হয় 9। তো একটু আগেই বললাম যদি কোনো সংখ্যা প্রতীক আর অক্ষর প্রতীক একসাথে থাকে এবং তাদের মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে, বুঝে নিতে হবে সেটা গুণ আকারে আছে, তার মানে 3x, 3 × x, তাহলে ইনটু অবস্থায় কোনো কিছুকে পার করলে আমরা জানি ভাগ হয়। তাহলে x = যদি আমরা লিখি 9/3, এটা দ্বারা এটাকে ভাগ করলে তাই 3 বার, বা x = 3, অতএব এখানে x এর মানটা আমাদের বের হলো 3। সমাধান করলে x এর মান বের হয় 3। ওটাতে বলা আছে যদি x - 5 * a + x = x² - 25 হয় তবে a এর মান কত? তো অঙ্কটা যেটা দেওয়া আছে আমরা যদি তুলি, x - 5 ছিল এখানে a + x = x² - 25। এখানে বাম দিকে আমি তেমন কোনো কাজ করতে পারছি না, x - 5 a + x এটার কোনো কাজ করতে পারছি না, তবে ডান পাশে একটু কাজ করা যায়। কি করা যায়, এখানে এটাকে ভাঙানো যায় বা এখানে উৎপাদকের একটা সূত্র বসানো যায়। যেমন এখানে x কে স্কয়ার করলে x² হয়, আবার 5 এর উপরে স্কয়ার করলে 25 হয়। তাহলে আমরা এটা একটু ভেঙে নিব, এটা আমি লিখতে পারি বা x - 5 * a + x, যদি আমি এটা ভাঙাই তাহলে এটা এভাবে লিখতে পারি, x² দিলাম বোঝার সুবিধার্থে, 25 এর বর্গমূল হয় 5, তাহলে আমি যদি 5 এর উপরে স্কয়ার করি, বর্গ করি, তাহলে আবার আগেরটাই হয়। তো আমাদের একটা সূত্র ছিল পরিচিত, যেটা উৎপাদকের a² - b², যার সূত্র আমরা জানি a + b * a - b। তাহলে আমি যদি এটা উৎপাদকের সূত্রে বসাই দেখি মিলে কিনা, তাহলে বা এই বাম পাশের মানটা যা ছিল তাই, x - 5 * a + x যা ছিল তাই রাখলাম। তাহলে এটা যদি আমি a² কল্পনা করি, এটাকে যদি b² কল্পনা করি, তাহলে এখানে সূত্র হচ্ছে a² - b², যার সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে এখানে শুধু a এর পরিবর্তে আমরা লিখবো x, b এর পরিবর্তে লিখবো 5। তাহলে a + b মানে হচ্ছে x + 5, আর a - b মানে আমি লিখবো x - 5। এখন আমি দেখতে পাচ্ছি দুই পাশে একই জাতীয় মান আছে, তাহলে আমি যদি এটাকে এই পাশে পার করে দিই তাহলে তো কাটাকাটি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, যেহেতু এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে, কোন অবস্থায় পার করলে এটা ভাগ হয়ে যায়, আর ভাগ হয়ে গেলে এটা কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে এটা কাটা যায়, x - 5, x - 5 দুই পাশে আছে, কেটে দিলাম। তাহলে আমাদের এখানে কি থাকে, যেটা থাকে সেটা হচ্ছে a + x = x + 5। এখন আমি একটু আগেই দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক করার ক্ষেত্রে বললাম বা করলাম একই জাতীয় জিনিসগুলোকে আমরা একদিকে রাখবো। তাহলে আমি যদি এটাকে পার করে নিয়ে যাই, এখানে লিখতে পারি a = আমাকে এর মানটা যেহেতু বের করতে হবে, এটার মান বের করতে হবে, তাহলে এর মানটা বের করার জন্য একে ঠিক রাখলাম, এখানে এটা যা ছিল তাই, ডান পাশের মানটা আগে লিখলাম,
এক্স প্লাস 5, তাহলে এটাকে যদি সাইড চেঞ্জ করি, এটা ছিল প্লাস, এই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস, এক থেকে একবার দিলে 0। তাহলে আমরা এখানে এর মানটা বের করতে বলছিল, এর মানটা আমরা পেয়ে গেছি, ইকুয়াল 5। তার মানে এর মানটা হচ্ছে 5। এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি এটা 1 নাম্বারের মতো, 1 নম্বর অঙ্ক যা, এখানেও এই অঙ্কটা সেম। এখানে ছিল শুধু 2 প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল 3 ইন্টু এক্স প্লাস 2, সেই অঙ্কটা এখানে দেওয়া আছে, মানটা শুধু চেঞ্জ করে এটা আমরা নিজে নিজে করবো। এটা এই যাবো থাকলো তোমাদের জন্য। পরেরটা আমরা একটু চেষ্টা করব। কি আছে এখানে, আছে 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 15। এটাও 2 নাম্বারের মতো, তারপর আমরা একটু করবো আর কি। 2 নাম্বারের এটা সেম। তাহলে এখানে সংখ্যার সাথে সংখ্যা নিব, আর চলকের সাথে চলককে নেব। যেহেতু এখানে চলক আছে এক জায়গায়, তাহলে এটা যা আছে আমরা তাই রাখতে পারি। 4x, এটা 15, যদি এটা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে যায় -3, তাহলে বা 4x ইকুয়াল হচ্ছে 12। আমাকে যেহেতু x এর মান বের করতে হবে, x এর সাথে 4 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল। তাহলে x ইকুয়াল টু 12 ডিভাইডেড 4, 4 12, x ইকুয়াল 3, x এর মান 3।